এইসব পাগলের জন্য কোন দিন যে আমি রাস্তাঘাটে মার খাবো আমি সেই অপেক্ষাতেই রয়েছি। এসেছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে, কিন্তু হাতে নিয়ে এসেছি ইন্ডিয়ান ব্যাংকের বই। শুধু যদি এইটুকু ঘটনা ঘটতো তাও ঠিক ছিল। আমি ব্যাংকের ভেতরে ঢুকে ব্যাংকের বইটা যখন আপডেট করতে দিয়েছি তখন আমি জানতে পারছি আমাকে তো ভুল বই দেয়া হয়েছে। যার বই তার এদিকে হুঁশ নেই। ব্যাংকের লোকজন আমাকে জানাচ্ছে আপনারা কোন ব্যাংকের বই নিয়ে কোন ব্যাংকে এসেছেন ভালো করে দেখুন। এরপরে উন্মাদের মতো হাসতে হাসতে আমরা ব্যাংক থেকে বেরিয়ে আসি। এরপরে কিছু কাজ থাকার কারণে আমরা চলে গিয়েছিলাম বড়বাজারের পারুল জুয়েলার্সে। যদিও এই দোকানে এর আগে আমি কখনোই আসিনি, আজকে প্রথমবারের জন্য এই দোকানে এসেছি। এই দোকানে এসে রূপোর এত সুন্দর কালেকশন দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। সোশ্যাল মিডিয়ার দরুনে এখন আমরা অনেক দোকানেই দেখি সিলভার জুয়েলারি খুব সুন্দর সুন্দর কালেকশন, কিন্তু আমাদের বর্ধমানের মধ্যে যে কোনো দোকানে এত সুন্দর কালেকশন আমি পাবো সেটা আমি জানতামই না। চলো এবার তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইন দেখাই। ফার্স্টে যখন এই ব্রেসলেট গুলো দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম রেডিমেড যেরকম আমরা দোকান থেকে কিনি এগুলো হয়তো সেরকমই। পরে আমি জানতে পারি এগুলো সবই রূপোর ব্রেসলেট। এখানে থাকা প্রতিটা ব্রেসলেটের ডিজাইনই ছিল খুবই সুন্দর। এবার যদি কেউ এগুলোর দাম জিজ্ঞেস করো তার জন্য আমি আগে থেকেই বলে রাখি বর্তমান দিনে দাঁড়িয়ে সোনার উপর দাম কিন্তু সবসময় বাড়ছে কমছে। এই মুহূর্তে এই ব্রেসলেট গুলোর দাম রয়েছে 3 থেকে 3,500 টাকার মধ্যে। ব্রেসলেট গুলো দেখতে দেখতেই আমার চোখে পড়লো এই কিউট কিউট ইয়াররিং গুলো। আমার যদিও বড় কানের থেকে এই ছোট্ট ছোট্ট কানের গুলো দেখতে আর পড়তে খুবই ভালো লাগে। এই প্রত্যেকটা কানেরই কিন্তু ছিল রূপোর। এর দামও ওই 1500 থেকে 2000 টাকার মধ্যে। এরকম অনেক দোকানই আছে যেই দোকানে গিয়ে কোনো জিনিসের ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয় না। এই দোকানের কাকু কিন্তু সেই দিক থেকে খুবই ভালো, উনি প্রত্যেকটা জিনিসেরই আমাদের ভিডিও করতে দিয়েছিলেন, এমনকি ছবিও তুলতে দিচ্ছিলেন। শুধুমাত্র এই দোকানে যে মেয়েদেরই কালেকশন আছে তা কিন্তু একেবারেই নয়, ছেলেদের জন্য রয়েছে অনেক রকমের কালেকশন। রূপোর মঙ্গলসূত্র থেকে শুরু করে চেন, লকেট, আংটি মোটামুটি সবকিছুই তোমরা এই দোকানে পেয়ে যাবে। তোমরাও চাইলে একবার ঘুরে আসতে পারো বড়বাজারের পারুল জুয়েলার্স থেকে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দ্য গ্রেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এর ডিটেলস ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, যারা এখনো অব্দি দেখোনি গিয়ে অবশ্যই দেখে এসো। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।